হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বাঁধাকপি আর ডিম দিয়ে। এর নাম দিয়েছি আমি বাঁধাকপির ডালনা। এখন আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। এটা কেটে নেওয়ার পরে যে আমি ধুয়ে নিয়েছি, এখন আমি এটা নুন মাখিয়ে রাখবো। এতে আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমি ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো। আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি। এটা 10-15 মিনিট পর কপি থেকে কিছুটা জল বেরিয়ে আসবে। আমি এখন রেখে দেবো এটা। কেটে নেওয়ার পরে যে আমি ধুয়ে নিয়েছি, এখন আমি এটা নুন মাখিয়ে রাখবো। এতে আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমি ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো। আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি। এটা 10-15 মিনিট পর কপি থেকে কিছুটা জল বেরিয়ে আসবে। আমি এখন রেখে দেবো এটা। হয়ে গেছে, এটাতে এখন অনেক জল বেরিয়ে গেছে। এই দেখুন, আমি জলটা থেকে ছেঁকে তুলে নেব। আমি একটা জায়গায় তুলে রাখছি। এ দেখুন কত জল বেরিয়েছে। এটা নুন দিয়ে যতক্ষণ ভেজানো থাকবে তত জল বেরোবে। যে এতটা জল বেরিয়ে গেছে। এর মধ্যে আমি ডিম দিয়ে দেব। আমি 2টো ডিম দেব। যদি বেশি বাঁধাকপি হয় তাহলে 3টে দিলেও পারেন। এরপর ছোট চা চামচের আমি হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য হাফ চামচ মতো। এরপর আমি লঙ্কা গুঁড়ো দেব। লঙ্কাটা ঝাল অনুপাতে যে যেভাবে চায়। এরপর আমি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ছোট চা চামচেরই। আর জিরে আর ধনে গুঁড়ো 1 চা চামচ। আদা আর রসুন বাটা বড় চামচের হাফ চামচ দিলাম এই চামচের। এবার আমি নুন দিয়ে দেবো স্বাদ মতো। এরপর আমি এটা ভালো করে মাখিয়ে নেব। আমি হাতেই মাখাচ্ছি। আমি হাতে মাখাচ্ছিলাম তো ঠিক পাচ্ছিলাম না, তাই আমি চামচটা দিয়ে মাখিয়ে নেব। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি।
এরপর আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। পাত্রটা একটু সাদা তেল বুলিয়ে নেব যাতে না সাইডগুলো লেগে যায়। আমি এরপর এর মধ্যে ঢেলে দিচ্ছি। এইভাবে আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, আমি এটা এখানে এইভাবেই বসিয়ে দিলাম যাতে না ডুবে যায়। এরপর আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এই ঢাকা অবস্থায় 10 থেকে 15 মিনিট রাখবো, তারপর আমি নামিয়ে দেখব। এই সাইডটা আমি ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর এটা আমি এর মধ্যে উবুড় করে দিচ্ছি। এভাবে উবুড় করে খুলে নিচ্ছি। আমি এরপর কাটবো। আমি একটু বড় বড় পিস করে কাটছি। অনেক নরম হয়েছে, এই পাশটা বড়ই থাক। যে যার মতো করে কাটতে পারে। দেখুন নরমও হয়েছে। এভাবে আমি পুরোটা কেটে নিচ্ছি। গ্যাসটা আমি জেলে নিয়েছি। এবারে তেল দিয়ে দেব। আমি সরষের তেলে ভাজবো। আমার তেলটা গরম হয়ে গেলে এগুলো আমি ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু ভেজে নেব। আমি হালকা করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এই যে আমি সব তুলে নিয়েছি। বাকিগুলো আমি এভাবে সব ভেজে নিচ্ছি। আমি এটা রান্না করে নেব। কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাক। পেঁয়াজটা দিয়ে দেবো। একটা বড় পেঁয়াজ কেটেছি। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি টমেটো দেব। আমি একটা টমেটো কেটে নিয়েছি। টমেটোটাও একটু ভাজা হয়ে যাবে। টমেটোটা একটু ভেজে নিই। এরপর আমি প্রথমে লঙ্কা গুঁড়ো দেবো। ঝাল যে যার মতো পছন্দ করে। আমি 1 চামচ দিয়েছি লঙ্কা গুঁড়ো।
এরপর আমি হলুদ গুঁড়ো দেবো। আমি ছোটো চামচের 1 চামচ দিয়েছি। আমি একটু নেড়ে নেওয়ার পর এরপর আমি আদা বাটা দেবো। চামচ আমি রসুন বাটা দিচ্ছি। এটা আমি আদা বাটা দিলাম, যাতে না পুড়ে যায় আমি একটু জল দিয়ে নেবো এর মধ্যে। আমি 1 চামচ মতো জিরে আর ধনে গুঁড়ো দিলাম। আমি এটা ভালো করে কষিয়ে নেবো যাতে আদা রসুনের গন্ধটা না আসে। আমি এরপর জল দিয়ে দিচ্ছি। আবার একটু ফুটে গেলে আমি বাঁধাকপি দিয়ে এগুলো বড়গুলো দিয়ে দেবো ওখানে। এটাতে একটু নুন দিয়ে দিচ্ছি। আমি এক এক করে এইগুলো দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা। এভাবে আমার ফুটে গেছে। আমার আর একটু ফুটে গেলে আমি নামিয়ে নেবো। এটা 3-4 মিনিট রাখলেই হয়ে যাবে। এটা আমার হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে আমরা গরম ভাতের সাথে খাবো। রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে রাখবেন আবার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।